এই ছবিটাও আমাকে দিয়েছে। এটা কার ছবি? জানি না স্যার। দাঁড়াও তো 1 মিনিট। ইয়েস স্যার। সঞ্জয়, তুমি যে মেয়েটিকে এনেছো ও কিছুই বলতে পারছে না, বুঝেছো? তুমি এই ছবিটা নাও, এই ছবিটা নিয়ে এলাকাতে যাও, সবার কাছ থেকে জিজ্ঞাসা করো তো এই ছবিটাকে কেউ চেনে কিনা, মানে এই মেয়েটি কে বা কোন বাড়ির মেয়ে, কি এর পরিচয় দেখো তো যদি জানতে পারো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি। যাও যাও যাও, এদিকে এসো তো মা। যাও এসো এসো, কোনো ভয় নেই, এসো। যাও আঙ্কেলের কাছে যাও। আসো আসো যাও আসো 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 আসো। বাহ, সুইট মেয়ে। কি নাম তোমার? তোমার তোমার বাড়ি কোথায়? না রেণুকা, তুমি মনে হয় ঠিকই বলেছো, মেয়েটা কথা বলতে পারে না, আর মুখটা দেখে মনে হচ্ছে একেবারে শুকিয়ে গিয়েছে। হ্যাঁ স্যার। দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। রেণুকা, তুমি এক কাজ করো তো, তুমি একে নিয়ে একটু তোমার কোয়ার্টারে যাও, হ্যাঁ? একটু গরম দুধ, বিস্কিটস, ব্রেডস দেখো না যদি কিছু পাওয়া যায়, খাইয়ে দাও মেয়েটাকে। ওকে স্যার। ততক্ষণে নিশ্চয়ই সঞ্জয় একটা না একটা খবর নিয়ে চলে আসবে, আর যদি জানতে পারা যায় যে কোন বাড়ির মেয়ে, মানে মেয়েটা কে, তাহলে আমরা নিজেরা গিয়ে ওর বাবা মার কাছে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে। যাও মা, আন্টির সঙ্গে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এসো, হ্যাঁ? যাও যাও যাও, ছোনা মেয়ে, খেয়ে এসো, আমি আছি। যাও 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 যাও, আন্টির কাছে যাও। চল। স্যার। হ্যাঁ সঞ্জয়, বলো কি আপডেট? স্যার, আমি এলাকার মানুষদের সাথে কথা বললাম, আর ছবিটা দেখিয়ে জানতে পারলাম মেয়েটির নাম তিতলি। তিতলি? হ্যাঁ তিতলি, তিতলি? তিতলি মজুমদার। আর কি কি জানতে পারলে তুমি তিতলির ব্যাপারে? তিতলি এই এলাকারই বৈভব মজুমদারের একমাত্র মেয়ে, আর এই ছবিটা বৈভব মজুমদারেরই। আরে বাবা, বৈভব মজুমদারটাই বা কে? এখানকার একজন বড় ব্যবসায়ী, লোহাপট্টিতে ওনার বড় দোকান আছে। আর 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 কি? আর তিতলি জন্ম থেকেই কথা বলতে পারে না, বোবা। আশ্চর্য, এইরকম একটা বাচ্চা মেয়েকে তার বাবা মা সামনে রাখতে পারলো না। আচ্ছা, তুমি তিতলির অ্যাড্রেসটা নিয়েছো তো? হ্যাঁ, আশ্রম পাড়া, 8 নম্বর বাড়ি। স্যার, তাহলে ওকে এখনই নিয়ে যাই, ওর বাবা মার কাছে দিয়ে আসি। হ্যাঁ চলো তো, আমিও যাবো, চলো। স্যার, আপনি কষ্ট করে যাবেন? না না, চলো, আমি যাবো। গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে এইরকম একটা বাচ্চা মেয়ে বাড়ি থেকে কিভাবে একা একা বেরিয়ে গেল, কারণটাই ভালো। চলুন স্যার। চল চল। এই বাড়িটা? হ্যাঁ স্যার, এটাই 8 নম্বর বৈভব মজুমদারের বাড়ি। ডাকো তো। ইয়েস স্যার। খুলছি। এ কি পুলিশ? হ্যাঁ পুলিশ, আপনাদের বাড়ির মেয়ে তিতলি, ওকে ফিরিয়ে দিতে এলাম। তিতলি? মা, কোথায় চলে গেছিলিস তুই? কোথায় পালিয়ে গিয়েছিলিস? হ্যাঁ, আমি যে তোকে খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে গেছি মা। রাস্তায় রাস্তায় পাগলের মতন খুঁজেছি। এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে আছে? হ্যাঁ, যদি যদি কোনো একটা বিপদ আপদ ঘটে যেত, তোর বাবা আর আমি তো একেবারে মরেই যেতাম রে, মরেই যেতাম। তিতলির বাবা কোথায় ম্যাডাম? ওর বাবা? ওর বাবা তো বাড়িতে নেই। কোথায় গেছে?
আসলে ও ব্যবসার কাজে মাঝে মধ্যেই বাইরে যায়। এই তো গত পরশুদিনই কলকাতায় গেছে। কবে ফিরবেন উনি? ফিরবে কবে সেটা তো জানি না। জানি না মানে? কবে ফিরবে কিছু বলে যাননি আপনাকে? না না বলেনি, তবে হ্যাঁ কোথাও গেলে 3-4 দিনের মধ্যেই ফিরে আসে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। দেখুন ম্যাডাম, আপনাকে একটা কথা বলার আছে। আপনার মেয়ে বুবা, তার মানে হচ্ছে স্পেশাল চাইল্ড। আপনার তো উচিত ছিল যে আপনার মেয়েকে একটু বেশি করে আগলে আগলে রাখা। আপনি প্লিজ আপনার বাচ্চাটার যত্ন করুন, একটু খেয়াল রাখুন ওর। হ্যাঁ আসলে আমারই ভুল হয়েছে। আমি ওই সদর দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, আর ও ঠিক তখনই বেরিয়ে পড়ে। দেখবেন এই ভুলটা যেন না হয়। আজকে আসছি, আজকে আসি মা। হ্যাঁ, তিতলি রানী, টাটা। কি মা, কিছু বলবে? কি বলবে? কি ওখানে তো কিছু নেই। ও ওইটা, আরে ওটা হচ্ছে একটা তুলসী মণ্ডপ। ওই তুলসী মঞ্চে জল দিতে হয়, ধূপ দিতে হয়। কেমন মিষ্টি মেয়ে, দুষ্টু মেয়ে। খুব সুন্দর তুলসী মঞ্চ। তিতলি, আজ আমরা আসি, টাটা। শোনো মা, আমরা না আবার আসবো তোমাকে দেখতে, কেমন? এবারে যখন আসবো তোমার জন্য একটা এই এত বড় টেডি বিয়ার নিয়ে আসবো। আর কি নিয়ে আসবো? হ্যাঁ, আর অনেক চকলেট নিয়ে আসবো। মিষ্টি মেয়ে, শোনান, টাটা। যাক বাবা, উপরওয়ালার অসীম কৃপা যে বাচ্চাটাকে ভালোই ভালো আমরা ওর মায়ের কাছে পৌঁছে দিতে পেরেছি। কিন্তু যাই বলুন না কেন, বাচ্চাটার মা কিন্তু বড্ড কেয়ারলেস। একটি স্পেশাল চাইল্ডকে তো সবসময় চেষ্টা করবে স্পেশাল ভাবে রাখার, সারাক্ষণ তো চোখে চোখে রাখার চেষ্টা করবে, যত্ন করার চেষ্টা করবে। তা না, সদর দরজাটাকে হাট করে খুলে রেখে দিয়েছে। ডিসগাস্টিং জাস্ট। ভাগ্যিস আমাদের সঞ্জয় বাচ্চাটাকে দেখেছিল, নাহলে কি হতো বলুন তো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো রেণুকা। হ্যাঁ স্যার, আপনি নোটিস করেছেন বাচ্চাটা বারবার আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছিল, বলার চেষ্টা করছিল, কিন্তু আমরা কেউই কিচ্ছু বুঝে উঠতে পারিনি, তাই তো? হ্যাঁ স্যার। আর একটা কথা। কি কথা স্যার? দেখো, দেখতে বাবার হাত ছেঁড়া ছবিটা নিয়ে কেন বাড়ি থেকে বেরিয়ে আসছে? স্যার এটা একটা কাকতালীয় বিষয়। কাকতালীয়? ইউ মিন কোইন্সিডেন্ট? হ্যাঁ, আমার তো তাই মনে হয় স্যার। রেণুকা, তোমার কথা অনুসারে যদি ধরেও নি যে তিতলির বাবার ছবিটা হাতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসাটা একটা কাকতালীয় ব্যাপার, তাহলে প্রশ্ন থেকেই যায় ওর বাড়িতে